নমস্কার, সবার স্বামীজি পাঠে আপনাদের স্বাগত জানাই। আজকে নতুন একটি পর্ব। আমরা এখন স্বামী বিবেকানন্দের জীবনের বিভিন্ন ঘটনা সেগুলো পাঠ করছি। শুরু করছি আজকের পাঠ। নমশ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। নরেন্দ্র খুব সুন্দর গল্প করতে পারতেন। তার কথা এবং ব্যক্তিত্বের এমন আকর্ষণ ছিল যে তিনি গল্প আরম্ভ করলে সবাই সব কাজ ভুলে তার কথাই শুনত। স্কুলে ক্লাসের ফাঁকে একদিন তিনি গল্প করছেন। গল্প এত জমে গেছে যে শিক্ষক এসে পড়াতে শুরু করলেও সকলে পড়ার দিকে মন না দিয়ে তার কথাই শুনছে। কিছুক্ষণ পরে শিক্ষক ফিস ফিস শব্দ শুনে ব্যাপারটা বুঝতে পারলেন। বিরক্ত হয়ে তিনি এক এক করে সবাইকে পরীক্ষা করলেন তিনি যা পড়াচ্ছিলেন তারা তা শুনেছে কি না। কেউ উত্তর দিতে পারল না, কিন্তু নরেন্দ্রের মন ছিল দুমুখ। গল্পের ফাঁকেও তিনি মনের একটা অংশ পড়ার দিকে রেখে দিতেন। তাই শিক্ষক যখন নরেন্দ্রনাথকে পড়া জিজ্ঞাসা করলেন, নরেন্দ্র নির্ভুল উত্তর দিলেন। শিক্ষক তখন জিজ্ঞাসা করলেন, এতক্ষণ কে কথা বলছিল? সকলে নরেন্দ্রকে দেখিয়ে দিল। শিক্ষকের তা বিশ্বাস হলো না। তিনি নরেন্দ্র ছাড়া আর সবাইকে দাঁড়িয়ে থাকতে বললেন। সকলের সঙ্গে নরেন্দ্রও উঠে দাঁড়ালেন। শিক্ষক বললেন, তোমাকে দাঁড়াতে হবে না। নরেন্দ্র বললেন, না, আমাকেও দাঁড়াতে হবে, কারণ আমিই তো কথা বলছিলাম। তিনি দাঁড়িয়ে রইলেন। আমরা প্রথমেই দেখেছি মা ভুবনেশ্বরী দেবী তিনি বালক নরেন্দ্রনাথকে যে শিক্ষা দিচ্ছেন যে সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। এই যে জীবনের ভিত মা গড়ে দিয়েছেন, তার পরবর্তী সময়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে দেখলেন যে সত্যই কলির তপস্যা। এইভাবেই নরেন্দ্রনাথ একদিন বিবেকানন্দ হয়ে উঠলেন। এরকম আরও গল্প শুনতে আপনারা সঙ্গে থাকুন। দেখা হবে নতুন আরও গল্প নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন। ঠাকুরমা স্বামীজি আমাদের সকলের মঙ্গল করুন। নমস্কার।